আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা দাফন জিয়াউর রহমানের কবরের পাশে। খালেদা জিয়ার প্রয়াণে শোক বয়ে সই 28 দেশের কূটনীতিকের, শেষ শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। রুমিন ফারহানা সহ 9 নেতাকে বহিষ্কার করল বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে পাথর যশোর বিএনপির নেতাকর্মী। যশোরের জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে 6 আগ্রহীর সংবাদ সম্মেলন। দেশ জুড়ে বৃষ্টির আভাস দিল আবহাওয়া দপ্তর। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে রাজধানী জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় একাধিক উচ্চ পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমেছে কূটনৈতিক মহলে। মঙ্গলবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে 28টি দেশের প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোক বইয়ে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে চীন, ভারত, পাকিস্তান, জার্মান, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, প্যালেস্টাইন, স্পেন সহ মরক্কো, ভুটান, ব্রাজিল সহ 28টি দেশের প্রতিনিধিরা রয়েছেন। এদিকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। আগামীকাল জানাজার পর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে আসার কথা রয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 9 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কার নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় নেত্রীর মৃত্যু সংবাদ শুনেই শোকে পাথর হয়ে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। সাত সকালে তারা ছুটে আসেন যশোর জেলা বিএনপি কার্যালয়ে। কান্না, হাহাকার আর নিস্তব্ধতার মধ্যে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শোকের প্রতীক হিসেবে জেলা বিএনপি এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এ সময় অনেক নেতাকর্মী আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। দলীয় কার্যালয়ে শুরু হয়েছে কোরআন খতম ও তেলাওয়াত, পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা বিএনপির কার্যালয়ে শোক বই খোলা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেও 5 দলের 6 প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এজন্য মনোনয়নপত্র জমাদানের সুযোগ চেয়ে সোমবার সন্ধ্যায় যশোর জেলা রিটার্নিং অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন তারা। লিখিত অভিযোগে তারা দাবি করেছেন নির্ধারিত সময়ের মধ্যে এসেও তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। এদিকে প্রেস ক্লাব যশোর আজ সংবাদ সম্মেলন করেছেন যশোরে মনোনয়ন জমা দিতে না পারা 6 জন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর 3 আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস যশোর জেলার সভাপতি যশোর 3 আসনের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ ও মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি যশোর 5 আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যশোর 4 আসনের প্রার্থী আবু মুসা, গণ অধিকার পরিষদের নেত্রী যশোর 6 আসনের প্রার্থী জেসিনা মসজিদ প্রাপ্তি ও গণ অধিকার পরিষদের নেতা যশোর 4 আসনের প্রার্থী আবুল কালাম আজাদ। যশোরের অভয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযানে আটককৃত গুণগত মান কম থাকায় 170 প্যাকেট সার ও কীটনাশক পুড়িয়ে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ বিকেলে উপজেলার রাজঘাট ময়লার স্তূপের পাশে গর্ত করে এম্বর 20 প্যাকেট, সিলেট জিঙ্ক 77 প্যাকেট এবং টেন জিঙ্ক 57 প্যাকেট ও ক্রস প্লাস 16 প্যাকেট মোট 170 প্যাকেট সার ও কীটনাশক পুড়িয়ে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। যশোরের ঝিকরগাছায় 2 মাস মেয়াদী ফ্রিল্যান্সিং টেকনোলজি ট্রেনিং অ্যান্ড নেটওয়ার্ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। 40 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে। প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিএম হাই স্কুল হলরুমে সকাল 10টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন। যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। সাতক্ষীরা সদরে স্থানীয় সরকারের বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডর বাস্তবায়নে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় আজ সকালে শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে সদর উপজেলার ফিংড়ি ও ব্রহ্মরাজপুর এবং তালা উপজেলার নগরঘাটা এবং ধানদিয়া ইউনিয়ন পরিষদের 2025-26 অর্থ বছরে বরাদ্দকৃত বাজেট অগ্রগতি বিষয়ক সভা হয়। সিডর প্রধান নির্বাহী শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে আয়োজন হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মাসুদ রানা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। সারা দেশে চলছে শীতের প্রকোপ, তার মধ্যে আগামী 24 ঘন্টায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাত ও দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও সংস্থাটি আভাস দিয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, আভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এদিকে টানা 3 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। আজ হাওড় অধ্যুষিত এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।